আজকে আলোচনা করব একটা জমি মাপের সম্পর্কে। যেহেতু আমিন যেটা যে কোনো ভিলেজ এবং যে কোনো সিটি, তো বিশেষ করে আমরা 3টা ব্লকের মধ্যে আমরা পরিমাপগুলো করি। যেহেতু এই 3টা ব্লক হচ্ছে আমাদের লোকাল এরিয়া, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর ব্লক, যেটা হচ্ছে চাঁচল ব্লক আর রতুয়া ব্লক। তো এই 3টি ব্লকের মধ্যে আমরা বেশিরভাগ পরিমাপ করি। তো আজকে চলে আসবো চাঁচল 2 নম্বর ব্লকের মধ্যে আজকে পরিমাপ হবে, সেই বিষয়ে একটু আলোচনা করব। মৌজা হচ্ছে ইনায়তনগর, জেল নম্বর হচ্ছে 86 আর দাগ নম্বর হচ্ছে 197। সেই দাগটাই আমরা আজকে পরিমাপ করব। তাহলে পরিমাপ করার জন্য প্রথমে যেটা আমাদের দরকার সেটা চাঁচল 2 নম্বর ব্লকের মৌজা ইনায়তনগর, জেল নম্বর 86। তো সেই মৌজা ম্যাপটা আমরা সংগ্রহ করে নিয়েছি এবং আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন, গুনিয়া স্কেল যেটাকে বলা যায়। এই গুনিয়া স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করব, নকশা থেকে মাপগুলো উঠাবো, তারপরে আমরা সেই লিঙ্কগুলোকে আমরা ফিটে কনভার্ট করব, তারপরে আমরা প্র্যাকটিক্যালে দেখব, যাচাই করে দেখব এবং যা সমস্যা রয়েছে দাগের মধ্যে সেই আমরা সমাধান করব এবং আমরা পরিমাপটাকে সম্পূর্ণ করব। তাহলে দেখা যাক, আমরা চলে আসি তাড়াতাড়ি। আমরা নকশা থেকে মাপগুলো প্রথমে উঠাই, আমরা লিঙ্ক থেকে ফিটে কনভার্ট করি। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। তাহলে আমরা মৌজা ম্যাপ যেটা, সেই মৌজা ম্যাপ থেকে আমরা গুনিয়া স্কেলের মাধ্যমে আমরা লিঙ্কগুলোকে তুলে নিচ্ছি এবং আমরা যে নকশা মৌজা ম্যাপের যে দাগের উপরে যে দৈর্ঘ্য এবং প্রস্থ মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেভাবেই এই নকশার মধ্যে যে আলগুলো রয়েছে, সেই প্রত্যেকটা দাগের আলাদা আলাদা দাগ নাম্বার রয়েছে। সেই দাগের আমরা যেই দাগটা আমরা পরিমাপ করছি সেটা হচ্ছে 197 দাগ, ইনায়তনগর মৌজা। সেই আমরা নকশা থেকে আমরা লিঙ্কগুলোকে উঠিয়ে আমরা ফিটে কনভার্ট করছি এবং আমরা নিজের একটা হাত নকশা তৈরি করছি। তারপরে আমরা এই হাত নকশাটাতে আমরা মাপগুলো উঠিয়ে নিয়ে তারপরে আমরা প্র্যাকটিক্যালি ফিতা দিয়ে সেই চারদিকে আমরা আমাদের মাপগুলো উঠানো হয়ে গেছে সম্পূর্ণ। আমরা লিঙ্কগুলোকে ফিটে কনভার্ট করে নিয়েছি আর আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে আমরা মাপগুলোকে ফিতা দিয়ে 100 ফিটের ফিতা দিয়ে আমরা সেই মাপগুলো কিন্তু আমরা নির্ণয় করছি। এবং এই দাগটার পার্শ্বে রাস্তাও ছিল, সেই রাস্তাটাকেও আমরা বের করেছি এবং এই দাগের মধ্যে প্রথমে আমরা 13 শতক জমিকে আমরা উত্তর দিকে আমরা বের করলাম এবং এই 13 শতকটাকে আবার আমরা এখানে 4টি ভাগে ভাগ করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাগের আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পেলেন আমরা সম্পূর্ণ মাপটাকে কমপ্লিট করলাম এবং আমরা যে হাত নকশা তৈরি করলাম মাপার পরে স্কেচ ম্যাপ, মানে আমরা যে প্লটটা মানে যে দাগ নম্বরটা আমরা মৌজা ম্যাপ থেকে মাপ করলাম, সার্ভে করলাম, সেটা আমরা কিভাবে আমরা মাপগুলো রাখলাম, কোন দিকে কত ফিট। তো আমরা হাত নকশাটা দেখতে পাচ্ছেন, সেই হাত নকশাতে আমরা উল্লেখ করে এটা যার জমি, এই দাগে যার জমি রয়েছে, যে আমাদেরকে ডেকেছিল তাদেরকে আমরা এই মাপের হাত নকশাটা আমরা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারাও। তাহলে যে কোনো জায়গায় যদি জমি জায়গা বাড়ি ভিটা
মাপার জন্য দরকার হয় তাহলে আমাদের এই নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনার মাপার জন্য আপনার মাপের ডেটটাকে আপনি বুকিং করতে পারেন। ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে।